মাথা ব্যথা কমন একটা রোগ। এইটা আবার অনেকে মাথা ব্যথা সামান্য রোগ ভেবে ভুল করবেন না, অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়। তো মাথার কোন পাশে ব্যথা হলে কোন রোগের লক্ষণ হতে পারে, মানে একদমই যে হবেই সেরকম না, মানে লক্ষণ কোন পাশে ব্যথা হলে কিরকম হতে পারে সেটা আমরা একটু দেখবো আসলে। কারণ আমাদের অনেক সময় মাথা ব্যথা হয়। তো মাথা ব্যথা এমন একটি সমস্যা যা প্রায় সবাইরই কোনো না কোনো সময় অনুভব করেন। অনেক সময় আমরা ব্যথানাশক ঔষধ খেয়ে ব্যথা কমাই, কিন্তু এর প্রকৃত কারণ খুঁজে দেখি না। এটা কিন্তু অনেকেই করি, মাথা ব্যথার ওষুধ খাই, অথচ মাথা ব্যথার কারণ জানলে বোঝা যায় শরীরে কি ধরনের সমস্যা হয়। দেখি আসলে মাইগ্রেন, মাইগ্রেন সম্পর্কে হয়তো অনেকের ধারণা আছে। তো মাইগ্রেন মাথার এক পাশে শুরু হয় তীব্র দবদবে ব্যথা, যা ধীরে ধীরে পুরো মাথায় ছড়িয়ে পড়ে। অনেক সময় চোখের চারপাশেও ব্যথা অনুভব হয়, একে আতকপালি ব্যথাও বলা হয়। টেনশন হেডেক, অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ থেকে এ ধরনের ব্যথা হয়। পুরো মাথা ভারী লাগে, মনে হয় যেন কেউ মাথাটা চেপে ধরছে। ক্লাস্টার হেডেক, নির্দিষ্ট সময় বা মৌসুমে এই ব্যথা দেখা দেয়। সাধারণ চোখের পেছন থেকে মাথার এক পাশে তীব্র যন্ত্রণা শুরু হয়। মস্তিষ্কে রক্তপাত, যদি মাথার পেছন থেকে শুরু হয় ঘাড় পর্যন্ত প্রচুর ব্যথা হয়, তাহলে তা ব্রেনের ভেতরে রক্তপাতের লক্ষণ হতে পারে। হয়তো বা এটা আমরা অনেক সময় দেখি না, কিন্তু সেটা কিন্তু হয়। এমন অবস্থায় দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। এই কারণে কিন্তু অনেক সময় ব্রেন স্ট্রোক বা অনেক ধরনের প্রবলেমে কিন্তু পড়ে। দেখবেন হঠাৎ করে মানুষ স্ট্রোক করে, কি কারণে করে? মস্তিষ্কে রক্তপাত হয়। তো ব্রেন ইনফেকশন, সংক্রমণের কারণে পুরো মাথা জুড়ে ব্যথা হয় এবং ঘাড়ে ব্যথা অনুভব হয়, জ্বর ও বমি বমি থাকতে পারে। এই ধরনের প্রবলেম কিন্তু অনেকেরই হয়। চোখে পাওয়ার বাড়লে চোখের চারপাশে ব্যথা হয়, সঙ্গে মাথায়ও টান অনুভব হয়। চোখের সমস্যার কারণে দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকলে এ ব্যথা বাড়ে। এখন সবাই কিন্তু কম বেশি মোবাইলে আসক্ত, কম্পিউটার আসক্ত। তো এই ধরনের প্রবলেম কিন্তু কম বেশি সবারই হয়, এবং কি আমারও মাঝে মাঝে হয়। ব্রেন টিউমার, যদি মস্তিষ্কের ডান পাশে বা টেম্পোরাল লোবে টিউমার থাকে, তাহলে সেই দিকে ব্যথা হয়। টিউমার ছোট থাকলে ব্যথা নাও হতে পারে, তবে বড় হলে প্রচন্ড ব্যথা হয়। এই যে বুঝলাম, এইসব থেকে আমরা এখন ঘরোয়া উপায় কি? ঘরোয়া উপায়ে আমি বলতে পারি যে মোবাইল যারা ইউজ করি সব সময় একটু কমাই ইউজ করতে হবে। জানি আমরা এর সাথে আমরা খুব ভাবে জড়িত, এখন এটাকে আমাদের ছাড়তে হবে। একেবারে তো ছাড়া যাবে না, তো কমাই আনতে হবে ইউজটা। তাছাড়া ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই সবচাইতে ভালো আমি মনে করি। তো অনেকে আছে মাথা ব্যথাটাকে একদমই সাধারণ মনে করে, সাধারণ মনে করার পর এই বিষয়টা একদম এইভাবে ছেড়ে দিই। তো এইভাবে ছেড়ে দেওয়া যাবে না।